আমার বাড়ির সামনের দিকটা একবার ঘুরে আসি। বাইরে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আমার গাছগুলো সব এদিক ওদিক পড়ে আছে। বৃষ্টির আওয়াজটা কি ভাল লাগছে শুনতে। চারিদিক একদম রিফ্রেশ হয়ে গেছে, মনটাও তার সঙ্গে রিফ্রেশ হয়ে গেল। আমি যেখানে থাকি সেখানে প্রচুর গাছপালা, শহরের কাছে, অথচ শহরে কোলাহল থেকে দূরে। চলুন এবার ভেতরে যাই, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখি জল গরম হলো কিনা। জল আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডাল। এবার দিয়ে দেব ছোলার ডাল এবং আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এবার সব ডাল ভালো করে মিক্স করে নেব, তারপর ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। ডালগুলি ফুটতে শুরু করে দিয়েছে, ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল। এবার আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলোও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব। কড়াইতে কিছুটা মশলা লেগেছিল, তাই একটু ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না আমাদের খিচুড়ি রেডি হচ্ছে। দেখুন আমাদের খিচুড়ি একদম টকবক করে ফুটছে, আহা গরম গরম খিচুড়ি। এবার গ্যাসটা সিম করে হতে দেব 10 মিনিটের মতো। মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে খিচুড়ি নিচের দিকে আবার লেগে যেতে পারে। আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ব্যাস আমাদের খিচুড়ি একদম রেডি। আমি তো বাড়িতে খিচুড়ি এইভাবে রান্না করি, আপনারা খিচুড়ি কিভাবে রান্না করেন আমাকে যদি জানান খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।